শালার পাদ চল আজ কাঠগড়ায় আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আস্ত একটা পাদ জজ সাহেব ওর জন্যই কাল আমার তারাবির নামাজটা মাঠে মারা গেছে তবে আসল সমস্যা কিন্তু সেটা না ওর টাইমিংটা খেয়াল করবেন ঠিক অজু করে বের হওয়ার পর নামাজের নিয়ত বাঁধার সময় কিংবা 10 জনের সামনে আড্ডার মাঝখানেই ওকে লিক হতে হবে কি রে ঠিক ওই টাইমেই কেন তোর অ্যালার্ম বাজে তোর ক্যারেক্টারটাই তো ঘাটতেড়া সুখের মুহূর্তে ভিলেনের মতো এন্ট্রি নিয়ে মান সম্মানের একদম ফালুদা বানিয়ে দেয় জজ সাহেব এই বেয়াদব পাদকে আজই নগদে রিমান্ডে নেওয়া হোক ভবিষ্যতে যেন এমন অসময়ে অ্যাটাক করতে না পারে একটু চুপ থাকো উকিল সাহেব চলো আমরা তার মুখে শুনি। হ্যাঁ হ্যাঁ আমি দোষী কিন্তু ভাজা পোড়া খেয়ে আপনারা বাথরুম চেপে রাখলে আমার কি দোষ জোর করে আর কতক্ষণ আটকাবেন সাইলেন্ট মোডে কোন দিক দিয়ে লিক করব টেরও পাবেন না অর্ডার অর্ডার উল্টাপাল্টা খেয়ে পেটে গ্যাস বানানোর অপরাধে আর লোক সমাজে পরিবেশ দূষণ করার দায়ে এই আদালত পাদকে ঠিক সময়ে বাইরে আসার নির্দেশ দিচ্ছে শালার পাদ চল আজ কাঠগড়ায় আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আস্ত একটা পাদ জজ সাহেব ওর জন্যই কাল আমার তারাবির নামাজটা মাঠে মারা গেছে তবে আসল সমস্যা কিন্তু সেটা না ওর টাইমিংটা খেয়াল করবেন ঠিক অজু করে বের হওয়ার পর নামাজের নিয়ত বাঁধার সময় কিংবা 10 জনের সামনে আড্ডার মাঝখানেই ওকে লিক হতে হবে কি রে ঠিক ওই টাইমেই কেন তোর অ্যালার্ম বাজে তোর ক্যারেক্টারটাই তো ঘাটতেড়া সুখের মুহূর্তে ভিলেনের মতো এন্ট্রি নিয়ে মান সম্মানের একদম ফালুদা বানিয়ে দেয় জজ সাহেব এই বেয়াদব পাদকে আজই নগদে রিমান্ডে নেওয়া হোক ভবিষ্যতে যেন এমন অসময়ে অ্যাটাক করতে না পারে একটু চুপ থাকো উকিল সাহেব চলো আমরা তার মুখে শুনি। হ্যাঁ হ্যাঁ আমি দোষী কিন্তু ভাজা পোড়া খেয়ে আপনারা বাথরুম চেপে রাখলে আমার কি দোষ জোর করে আর কতক্ষণ আটকাবেন সাইলেন্ট মোডে কোন দিক দিয়ে লিক করব টেরও পাবেন না অর্ডার অর্ডার উল্টাপাল্টা খেয়ে পেটে গ্যাস বানানোর অপরাধে আর লোক সমাজে পরিবেশ দূষণ করার দায়ে এই আদালত পাদকে ঠিক সময়ে বাইরে আসার নির্দেশ দিচ্ছে